মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতে যাবে, আল্লাহ পাক ব্রেক করে দিলেন, মুসা রে, এটা তো পবিত্র উপত্যকা, এটা তো পবিত্র পাহাড়, তুর পাহাড়, এখানে তো জুতা নিয়ে ওঠা যাবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জুতা খুলে তুর পাহাড়ে উঠলেন। পক্ষান্তরে আল্লাহ নবী সরকারে দু আলম নবী উম্মে হানির ঘরে থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি সশরীরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবকে, আমার আল্লাহর হাবিবকে, আমার আল্লাহ রাসূলের বন্ধুকে সশরীরে উঠায় নিলেন। লৌহ গ্রাভিটেশন পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে একেবারে আল্লাহর আরশে আযমের সিঁড়ি পর্যন্ত নবীর পায়ে জুতা ছিল। কি ছিল? জুতা ছিল। জুতা সহ অবস্থায় রাজকীয় মর্যাদা দিয়ে আমার নবীকে নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমের সিঁড়ির কাছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন যে তার পরনে, তার পায়ে জুতা মুবারক রয়েছে। আল্লাহর নবী জুতা মুবারক পরতে চাইলেন, কারণ হলো এটা সাধারণ দরবার নয়, পৃথিবীর বুকের কোনো সাধারণ দরবার নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আমি প্রবেশ করব। এত মর্যাদা সম্পন্ন আসন, সেই আসনে যাব, আল্লাহর কাছে আমি দেখা করব, জুতা নিয়ে কেমনে যাই? আল্লাহর নবী পায়ে থেকে জুতা খুলতে লাগলেন। অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযম থেকে ঘরের মধ্যে থেকে নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনি জুতা মুবারক খুলবেন না। আপনি কিন্তু মুসা নবীর মতো নন, অন্যান্য নবীদের মতো আপনার মর্যাদা নয়। কারণ হলো পৃথিবীর বুকে আমি 1 লক্ষ মর্মতন্তরে 2,24,000 অথবা অসংখ্য নবী রাসূল আমি বানিয়েছি, কোন নবীকে আমি ভিআইপি মেহমান করে আমার বাসায় আনি নাই। কিন্তু আপনাকে পছন্দ করেছি, আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি, যেই মহব্বত পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ করি না। ও তো হাবিব, আপনি জুতা খুলবেন না, কারণ হলো আমার এই আরশে আযম দীর্ঘকাল ধরে আপনার জুতা মুবারকের ধুলার স্পর্শ নেওয়ার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ বলে। সম্মানিত মুসলিম ইকরাম, এবার বলেন, বুঝেন আমার নবী কি জিনিস? যে নবীর পদধূলি নেওয়ার জন্য আরশে আযম, আল্লাহর আরশে আযম অপেক্ষমান থাকে, কি মনে করছেন? আপনি নবীর উম্মত হয়েছেন কিন্তু নবীকে চিনেন না।